আসসালামু আলাইকুম। ঘুষ গ্রহণে বাংলাদেশে নারী পুরুষ যেন সমান অগ্রাধিকারভাবে কাজ করছে। এখানে যার ছবি দেখছেন তিনি হচ্ছেন মমতাজ বেগম। তিনি আবার শাহজাহানের মমতাজ নয়। তিনি চকরিয়া সমাজসেবা উপজেলা কার্যালয়ের সহকারী অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক প্লাস কম্পিউটারের দক্ষতা ওনার আছে। তিনি আবার দুর্নীতিতে মোটামুটি পারদর্শী বোঝাই যাচ্ছে। তিনি যেই টাকাগুলো নিচ্ছেন তাকে টাকা দিয়েছে রফিকুল ইসলাম। রফিকুল ইসলামের জবানবন্দিতে বেরিয়ে আসছে ১,৯২,০০০ টাকা এতিমখানার অনুদান এসেছে এবং সেই অনুদানটা উঠাতে হলে এই মমতাজ বেগমকে দিতে হবে ৮০,০০০ টাকা। তার প্রথম কিস্তি দিচ্ছেন ৪০,০০০ টাকা। এখন মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বললেন যে দেখুন, এটা আমার স্বামী বিদেশ থেকে পাঠিয়েছে। আরে বাবা, স্বামী বিদেশ থেকে পাঠাইছে, অফিসে আপনাকে এই রফিকুল ইসলাম আইনা দিছে? রফিকুল ইসলামকে কামলা রাখছেন? রফিকুল ইসলাম বলছে না, অনুদানের টাকা উঠাইতে গেলে ঘুষ দিতে হয়। এবং চকরিয়ার পাশে যারা শুনছেন কক্সবাজারের, আপনারা একটু জানায়েন তাদের এই মমতাজ বেগম এবং তার বড় স্যার আফজাল হোসেনের বিরুদ্ধে ওই এলাকার মানুষজনের অভিযোগ আছে যে কোনো প্রকারের অনুদান এই অফিসে আসুক, জনগণ যখন সে অনুদান উঠাতে যাবে তখন তাদেরকে আলগা অনুদান দিয়ে সে টাকা উঠাতে হয়। কতটা দুঃখজনক আমার সোনার বাংলায় আবহাওয়া অফিস ছাড়া প্রায় প্রত্যেকটা অফিসে জনগণকে সেবা আনতে গেলে আলগাপাতি দিতে হয়, যা দুঃখজনক। কেন এমনটা চলছে? হয়তো বা আরও দিন চলবে। আপনি যে কোনো মতাদর্শের মানুষ হতে পারেন, যে কোনো রাজনৈতিক মতের অধিকারী হতে পারেন, যে কোনো রাজনৈতিক পথের অধিকারী হতে পারেন। একটা জিনিস স্বীকার আমার সাথে করার কথা আপনার, উইদাউট ফখরুদ্দিন ২ বছর স্বাধীনতা পরবর্তী প্রত্যেকটা সরকারের আমলে এই দুর্নীতি ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতে থাকবে। কারণ ব্লাড দূষিত হয়ে গেছে, অনিয়ম নিয়ম হয়ে গেছে, বিশৃঙ্খলা শৃঙ্খলা হয়ে গেছে, ঘুষ এক প্রকার বৈধ হয়ে গেছে। আলগাপাতি ছাড়া কোনো সেক্টরে কাজ করা যায় না, আবহাওয়া অফিস ছাড়া লোকজন বলে, এবং এটাই প্রায় সত্যি। এখন কি করবেন তাহলে? রাস্তা আছে। আপনি যে কোনো সেক্টরে যাবেন, আপনার কাজ উদ্ধার করতে গিয়ে সর্বশেষ যদি ঘুষ ছাড়া আপনি নাই পারেন, অনুরোধ রইল আরেকজনকে সাথে রেখে ফুটেজটা লয়ে নেবেন, টাকা যে সে নিতেছে। ২ সেক্টরে কাজ করবেন। প্রথম ধাপ, আপনার কাজ উদ্ধার হলো, উদ্ধার হওয়ার পরবর্তীতে তারা একটা কল দিবেন, মাওয়ার পো টাকা যে নিছিলে, টাকাকে ফুটেজ, ভিডিও ফুটেজ আমারতে আছে, আস্তে করে টাকাটা আমার বুঝাই দেয়। আমার ঘামে জড়া টাকা, মেহনতি টাকা, পরিশ্রমের টাকা, বৈধ টাকা, টাকাটা আস্তে করে দিয়ে দেয়। টাকাটা লয়ে নেবেন, লওয়ার পরে তার শাস্তি শেষ না, সেটা সোশ্যাল মিডিয়াতে আপনার সোশ্যাল অ্যাকাউন্টে ছেড়ে দেবেন, নাহলে আপনি কোনো মাধ্যমে দিয়ে দিবেন, সংবাদ মাধ্যমে দিয়ে দিবেন। আপাতত ওই মাওয়ারপুর কর্মকর্তা কর্মচারীদেরকে থামানোর এছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। তদন্ত হয়, তদন্তের রিপোর্ট আমরা পাই না। তদন্ত কর্মকর্তাও যদি আলগাপাতি অনুদান খায়ালায়, তাহলে এত রিপোর্ট জানবেন না। সাময়িক তারা বহিষ্কার হয়, কিন্তু পরে তারা ওই অফিসে কখন আবিষ্কার হয়ে কাজ শুরু করে এটা আবার জনগণ জানে না। সুতরাং এদেরকে সামাজিকভাবে হেয় করতে গেলে, মান সম্মান ডুবাইতে হলে তাদেরকে তাদের ফুটেজ ছেড়ে দিতে হবে। এবং আবার এই ফুটেজ দিয়ে প্রথম ধাপে আপনি টাকাটা আদায় করে নেবেন, যে মাওয়ারপুর টাকা দিয়ে দে, জানিসস আমার তোর ফুটেজ আছে। এইভাবে যদি সারা বাংলাদেশের জনগণ কাজ শুরু করে, ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, যার কারণে এরকম ভিডিও ফুটেজ একের পর এক ঘুষ গ্রহণের বের হচ্ছে। আশা করি অদূর ভবিষ্যতে প্রতিদিন দেখবেন প্রত্যেক অফিসের বের হইতেছে, কারণ মানুষের খাতে ক্যামেরা আছে, মোবাইল আছে। তো সাবধান, মাওয়ার বোতান টাকা নেওয়ার ক্ষেত্রে, মানুষকে বিরক্ত করার ক্ষেত্রে। তোদেরকে জনগণ ভ্যাট ট্যাক্সের টাকা দিয়া বেতন দেয়, আবার সেই জনগণ গেলে তুই আলগাপাতি ছাড়া তাদের কাজ করস না, ঘুষটা বৈধ করে ফেলছস। আবার ঘুষ টুস লিয়ে অফিসের ভিত্তে নামাজও পড়স, জাকাতও দেস, রোজাও রাখস, হজও করস। শেষ বয়সে মাওয়ার বোতান বড় বড় বিল্ডিং বাড়ি গাড়ি করস, তোর বাবার টাকা। মানুষ পরিশ্রম করে মেহনতি টাকা লয়ে তার অফিসে যায়, তাদেরকে হয়রানি করিয়া, মানে কি মনে করস তোরা তো জনগণের চাকর। তারপরও সরকারি সেক্টরে যারা সৎ আছেন, নীতিবান আছেন, আদর্শ আছেন, তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু যে মাওয়ার পতানিতে আলগাপাতি খায়, ওদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। এখন ফুটেজ ভাইরালের দিন এসেছে, সময় এসেছে। এভাবেই বাংলার মানুষ এখন কাজ শুরু করছে। ঘুষ নেওয়ার আগে ভাইবা লইস, টাকা তো ফেরত দিবি, আবার ফুটেজও ভাইরাল হবে।